তাহলে জিকির করলে আমরা কেন শান্তি পাই? ওলামায়ে কেরামগণ বলেন জিকিরের সাথে আর রূহের সাথে গভীর একটা কালেকশন আছে, যার কারণে বান্দা যখন দিল দিয়ে ভালোবাসা এবং মুহাব্বতের সাথে আল্লাহর জিকির করে, দেখবেন আপনার দিল ঠান্ডা হয়ে যাবে। কারণ একটা মাছ যখন নদী থেকে তুলে নিয়ে আসবেন, নদী থেকে তুলে নিয়ে এসে আপনি ঘরের মধ্যে স্থলভাগের মধ্যে আপনি তাকে যত খাবার দেন, যত বাতাস করেন, যত শান্তিতে রাখেন, মাছ কি শান্তি পাবে ভাই? নাকি সে ছটফট করতেই থাকবে, লাফালাফি করতেই থাকবে? আপনি তাকে বাতাস করেন, ভালো ভালো সুস্বাদু খাবার দেন, থাকার জন্য সুন্দর একটা ঘর দেন, মাছ কি শান্তি পাবে? শান্তি পাবে না। সে বলবে আমাকে এগুলো দিও না, এগুলো দিয়ে আমার কিচ্ছু হবে না, আমাকে সাধারণ ছোট্ট পানি হলেও একটা ডোবার মধ্যে ছেড়ে দাও, সেখানে আমার শান্তি। আমাকে তোমরা স্থলভাগে এনে যত শান্তি দাও, এই শান্তি আমার কোনো শান্তি না। ঠিক এই মাছকে পানির মধ্যে ছেড়ে দিলে সে আবার শান্তি পেয়ে যায়। এই রূহকে সৃষ্টি করছেন কে? একটু বলেন, রূহকে কে সৃষ্টি করছেন? আল্লাহ। তো রূহ যে আল্লাহর একটা আদেশ, সৃষ্টি করছেন কে? তো আল্লাহর আদেশটা আল্লাহ সৃষ্টি করছেন, এটা যখন আল্লাহর নাম জপবে তখনই তো শান্তি পাবে। এর আগে কি শান্তি পাবে বলেন? যত বিল্ডিং এর মধ্যে রাখেন, শান্তিতে রাখেন, খাবার দাবার দেন, সবকিছু দেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহর আদেশ, আল্লাহর সৃষ্টি, আল্লাহর সাথে সম্পর্ক যুক্ত না হবে, ততক্ষণ পর্যন্ত শান্তি পাওয়ার কথা না। আল্লাহ এই জন্য স্বয়ং বলতেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তোমার হৃদয়কে প্রশান্ত যুক্ত করতে চাও, শান্তি পেতে চাও, শুনে রাখো, আলা, শুনে রাখো, বিযিকরিল্লাহ, একমাত্র আল্লাহর জিকিরের মাধ্যমেই তাতমাইন্নুল কুলুব, তোমাদের কলবগুলো শান্তি পাবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা বেশি বেশি দিল থেকে জিকির করতে হবে। রূহকে, রূহের খোরাক হলো আল্লাহর জিকির, শরীরের খোরাক হলো খাবার। আপনি যত ভালো খাবার খাবেন, পুষ্টি জাতীয়, শরীর ভালো থাকবে। আর যত বেশি জিকির করবেন, তত আমাদের রূহ ভালো থাকবে। সুবহানাল্লাহ।